হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিল্মি এক্সপ্লেন ইন বেঙ্গলি। সিনেমার শুরুতে আমরা মিমিকে দেখছি, সে টিভি দেখছিল। তারপর তার ভাই জেরেমিয়াস সেখানে তার কাছে আসে। কিছুক্ষণ পর মিমি বলে, চলো আমার রুমে যাই। তারপর জেরেমিয়াস মিমির সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। এরপর তাদের দুজনকে একসঙ্গে স্নান করতে দেখা যায়। তারপর আমরা তার বাবা মাকে দেখি যে তার বড় ছেলে এজাফেলকে নিতে বিমানবন্দরে যাচ্ছে, কারণ এজাফেল স্পেনে থাকে আর অনেকদিন পর সে বাড়ি ফিরছিল এবং সেখানে সে বিয়েও করে নিয়েছিল। সে তার নিজের সাথে তার স্ত্রী মন্টেসকে নিয়ে এসেছিল। কিন্তু যখন তারা বাড়িতে পৌঁছায় তখন তাদের দেখে সবাই খুশি হয়ে যায়। তারপর সবাই একসাথে ডিনার শুরু করে। তখন আমরা জানতে পারি তার মা এজাফেলকে আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওরা তার বিয়েতে যেতে পারেনি। আর আসলে তার মা এমন একজন মহিলা যা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। তার বাবা একজন সাধারণ মানুষ যে খুব একটা কথা বলে না। তারপর তিনি ঘরের জিনিসপত্র নিতে মিমে ও জেরেমিসকে পাঠান। ওখানে কেনাকাটার সময় মিমে জেরেমিসকে বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড এখানে কেনাকাটা করছে। কিন্তু জেরেমিয়াস তার বিষয়ে কোনো কথা বলতে চায় না। তারপর মিমি রাগ করে সেখান থেকে চলে যায়। রাতে তার বাড়িতে তার নানির পার্টি ছিল, যেখানে সবাই অনেক এনজয় করে। তারপর তার মা বাথরুমের জন্য যায়। বাথরুমের দরজা খোলে। তারপর সে মিমি ও জেরেমিয়াসকে একসাথে বাথরুমে দেখে, কিন্তু নেশায় থাকার কারণে কিছু বুঝতে পারে না। তখন জেরেমিয়াস বলে, আমরা দুজন কথা বলছিলাম। পরের দিন সবাই মিলে বিয়ের কেনাকাটায় জড়িয়ে পড়ে। ফের রাতে এজাফেল তার স্ত্রী মন্টসে মিমি আর জেরেমিয়াস পার্টিতে যায় এবং অনেক এনজয় করে। তখন মন্টসে মিমিকে বলে, আমি মজা করার জন্য লেসবিয়ান এবং লেসবিয়ানের সাথে অন্তরঙ্গ হয়েছিলাম। এরপর সে মিমিকে ড্রাগস দেয়। এবার সবাই মিলে অনেক মজা করতে থাকে। তারপর মিমি আর জেরেমিয়াস বাথরুমে গিয়ে অন্তরঙ্গ হয়। তারপর আমরা বুঝতে পারি এতে দুজনের মধ্যে একটি নিশ্চিত সম্পর্ক আছে। যাতে কারো সন্দেহ না হয় সেজন্য মিমি প্রথমে বাইরে যায়, তারপর জেরেমিয়াসকে কিছুক্ষণ পর আসতে পারে। পরের দিন সবাই যখন একসাথে গেম খেলছিল তখন দুই ভাই বাচ্চাদের মতো মারামারি শুরু করে। তারপর সেখানে মিমি আসে যে ভিজেছিল। সে বলে তার গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তারপর আবার দুই ভাই মারামারি শুরু করে। তখন তার মা বলে, গ্যাস কোনো বড় সমস্যা নয়, এর থেকেও বড় সমস্যা হতে পারে। তারপর সে তার বন্ধু জেসিকাকে ঘরের সমস্যার কথা বলে। ও বলে জেসিকার একটি 15 বছরের মেয়ে আছে যে দ্বিতীয়বার গর্ভবতী হয়েছে। তার স্বামীর কোনো চাকরি নেই, যার কারণে জেসিকা কাজ করে। আর আমি মনে করি তার বাবাই তাকে গর্ভবতী করেছে, কারণ তার মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই এবং তার বাবাই আছে যে তার সাথে বাড়িতেই থাকে। আর এই সব শোনার সময় মিমি আর জেরেমিয়াসকে একে অপরের দিকে দেখতে থাকে। তারপর রাতে মিমের ঘুম আসে না। রাগ হয়ে জেরেমিয়াসের রুমে যায় এবং সেখানে শুয়ে পড়ে। তারপর তারা কিস করে এবং অন্তরঙ্গ হয়। একই এজাফেলেরও ঘুম আসছিল না, তাই সে হাঁটতে বার হয়। তখন সে মিমের রুমের দরজা খোলা দেখতে পায়। যখন সে ভিতরে ঢোকে তখন মিমের রুমে ছিল না। এরপর সে জেরেমিয়াসের রুমের কাছে যায়। জেরেমিয়াসের ও রুমের দরজা খোলা ছিল, যেখানে সে দেখে মিমে জামা পড়ছিল আর জেরেমিয়াস বস্ত্রহীন অবস্থায় ছিল। তখন সে বুঝতে পারে তার ভাই বোনের মধ্যে কিছু একটা চলছে। তারপর সে সেখানেই লুকিয়ে পড়ে। আর যখন মিমে ওখান থেকে চলে যায় তারপর সে জেরেমিয়াসের ঘরে যায় এবং তাকে মারতে শুরু করে। জেরেমিয়াস তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। এরপর স্ত্রীর কাছে গিয়ে সব খুলে বলে আর কাঁদতে থাকে। পরের দিন এজাফেলের বিয়ে ছিল, তাই এই কথাটা বাড়ির কাউকে বলে না, কিন্তু মিমের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। একই বিয়েতে আমরা জেরেমিয়াসকে দেখি যে খুব বিরক্ত ছিল। তারপর এজাফেলের বিয়ে হয়ে যায়। রাতে যখন মেমে সাজগোজ করে রেডি হচ্ছিল তখন সেখানে এজাফেল আসে, যে ওর দিকে তাকিয়েছিল। তারপর মেমে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন এজাফেল বলে, আমি কি তোমাকে দেখতে পারি না? তখন মেমে বলে, তুমি পাগল? তখন এজাফেল তার পথ অবরোধ করে বলে, তোমার খারাপ লাগা উচিত নয়। তারপর মেমে তাকে চড় মেরে সেখান থেকে চলে যায় এবং বাইরে গিয়ে কাঁদতে শুরু করে। তারপর এজাফেল তার স্ত্রীর সাথে সুইডেন চলে যায়। পরের দিন মিমে তার মাকে বলে সে বাইরে যাচ্ছে, বিয়ের কারণে তার কাজ পেন্ডিং ছিল আর তার বাবাও বাইরে গিয়েছে। তারপর তার মা সেখান থেকে চলে যায়। এরপর মিমি আর জেরেমিয়াস ঘরে একলা ছিল এবং তারা আবার তাদের কাজ শুরু করে দেয়। তারপর আমরা তার মাকে দেখতে পাই। তার মনে পড়ে যে সে একটা ফাইল ঘরে ফেলে এসেছে। তারপর সে ফোন করে, কিন্তু তার ফোন কেউ ধরে না, কারণ মিমি আর জেরেমিয়াস তাদের কাজে ব্যস্ত ছিল। তারপর তার মা ফাইল নিতে ঘরে যায়। বাড়িতে পৌঁছে সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়, যা শুনে উপরে যায়, যেখানে তিনি তার সন্তানদের অন্তরঙ্গ হতে দেখেন। প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু সে রুমের ভিতরে চলে যায় আর এসব দেখে চেল্লানোর চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বার হলো না। কিন্তু হঠাৎ সে চেল্লানো শুরু করে, যার কারণে মিমি ও জেরেমি ভয় পেয়ে যায়। তখন তার মা কাঁদতে থাকে। এরপর তারা তিনজনেই কাঁদতে থাকে। সে কি করবে বুঝতে পারছে না। তারপর ঘর থেকে বের হয়ে চিল্লে